الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জামাতুল আউয়াল মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার উপস্থিত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন সে মহান রব্বুল আলামিনের শান দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিয়ে
সকলেই সমস্বরে জবান করে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, পবিত্র কোরআন কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এর পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি গত শুক্রবারও আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল এবং এই আয়াতকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতটি আমাদের সকলেরই পরিচিত। এই আয়াতের সাথে আমরা অনেকেই পরিচিত। তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এবং ফেরেশতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন এর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমানদেরকে নির্দেশ করেছেন তারা যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে এবং অধিক পরিমাণে সালাম প্রেরণ করে। দরুদ এবং সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মুমিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ এবং সালামের ফজিলত, তাৎপর্য, পুরস্কার, প্রতিদান এবং সওয়াবের কথা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে কারীমের নির্দেশ আল্লাহ এবং তার রাসূলের উপর দরুদ পাঠ করা, সালাম প্রেরণ করা। এই দরুদ এবং সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই দরুদ এবং সালাম পাঠ করার বিশুদ্ধ পদ্ধতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকার মধ্যে বর্ণিত হয়েছে। দরুদ এবং সালাম আমরা সকলেই পাঠ করি, কিন্তু এই বিষয়টি হয়তো আমাদের অনেকেরই অজানা যে দরুদ এবং পাঠ করার অনেক নির্ধারিত স্থান, নির্ধারিত ক্ষেত্র, নির্ধারিত জায়গা রয়েছে। আমরা হয়তো কয়েকটি জায়গার কথা বলতে পারবো যেখানে দরুদ পাঠ করতে হবে। নামাজের মধ্যে শেষ বৈঠকে, জানাজার নামাজে, এইরকম হয়তো দু একটি জায়গা আমরা বলতে পারবো। তো আজকে আমি আপনাদের সামনে দরুদের সেই ফজিলত এবং দরুদের সেই নির্ধারিত ক্ষেত্র এবং বিশেষ জায়গাগুলো উল্লেখ করার চেষ্টা করব। গত জুমায় আমরা দরুদের যে কয়েকটি ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম, এর মধ্যে অন্যতম একটি ফজিলত ছিল এই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি বিশুদ্ধ অন্তরে আমার উপর একবার দরুদ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পাঠ করার বিনিময়ে তার উপর 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'আহু বিহা আশরা দারাজাত, একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 স্তর পর্যন্ত তার মর্যাদা
বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। وكتب له بها 10 حسنات আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পাঠ করার বিনিময়ে তার আমলনামার মধ্যে 10টি নেক আমলের সওয়াবের কথা, পুরস্কারের কথা লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার পেল? 3টি। 4 নম্বর ومحى عنه 10 سيئات একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তার জীবন থেকে 10টি গুনাহ মুছে দিবেন, মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 4টি। 10টি রহমত, 10টি মর্যাদা, 10টি নেকি এবং 10টি গুনাহ মুছে ফেলা। আরেকটি ফজিলত আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পাঠ করা অন্যতম একটা পুরস্কার হলো কিয়ামতের দিন কার নৈকট্য অর্জন করা যাবে? কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের অন্যতম আরেকটি ফজিলত পুরস্কার হলো এই আল্লাহ নবী তিনি বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা মা সাল্লা আলাইয়া। পৃথিবীর যে কোনো মুসলমান যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ নবী বলেন, ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু মা সাল্লা আলাইয়া। যতক্ষণ পর্যন্ত ওই মুমিন ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। সুবহানাল্লাহ। কে ক্ষমা চাইবেন? কে? ফেরেশতারা। কাদের জন্য? দরুদ পাঠকারীর জন্য। এবং এই কথাটাও আমাদেরকে বুঝতে হবে, দুনিয়ায় সবাই সব দোয়া করলে আল্লাহ কবুল করে, কিছু করে, কিছু ফিরিয়ে দেয়। হাদিসের ব্যাখ্যা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ দুআ আল মালাইকাতি মুজাবুহ। ফেরেশতারা যেই দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। তাহলে ফেরেশতা যদি দরুদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, কোনো সন্দেহ আছে না নাই? কেন? ফেরেশতাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এজন্য একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদ ওয়া ক্বালা আল্লাহুম্মা اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করবে, পাশাপাশি এই দোয়াটা করবে কি, اللهم أنزله المقعد المقرب
عندك يوم القيامة হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটবর্তী স্থানে প্রতিষ্ঠিত করুন। এই দোয়াটাকে পড়লে দরুদ পাঠ করার পাশাপাশি আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? ওয়াজিব, আবশ্যক হয়ে যাবে। দরুদের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তার নাম ছিল উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব। তিনি কেমন? রাসূল তার জীবদ্দশায় চারজন সাহাবী থেকে অন্যান্য সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা এই চারজন সাহাবী থেকে কোরআন শিক্ষা গ্রহণ করো। কয়জন? চারজন। মানে এই চারজন থেকে তোমরা কোরআন শিখবে। এর মধ্যে একজন হলেন উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাব তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকথিরু সলাতা আলাইকা ফাকাম আজআল লাকা মিন সলাতি। হে আল্লাহর রাসূল আমি আপনার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করি। আপনার কাছে আমার প্রশ্ন, অধিক পরিমাণে তো আমি দরুদ পাঠ করি ঠিক, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই ফাকাম আজআল লাকা মিন সলাতি, আমার দোয়ার যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কতটুকু সময় আপনার উপর দরুদ পাঠ করার জন্য ব্যয় করতে পারি, অর্থাৎ কতটুকু সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন মা শিকতা, যতক্ষণ পর্যন্ত তুমি চাইবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর উপর তুমি দরুদ পাঠ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কোন সময় তিনি আল্লাহ নবী নির্ধারণ করে দিয়েছেন না ব্যক্তির উপর ছেড়ে দিয়েছেন? যতক্ষণ চাও ততক্ষণ করো। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ মন চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার উপর দরুদ পাঠ করব, বুঝতে পারলাম, কিন্তু একটা সময় যদি আপনি আমার জন্য নির্ধারণ করে দেন ভালো হবে। প্রশ্ন হলো আর আমার দোয়ার নির্ধারিত সময়ের মধ্যে 4/1 সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব কিনা? হয় ভাগ। অর্থাৎ আমি যে পরিমাণ দোয়া দরুদ পাঠ করি এর মধ্যে থেকে 4/1 সময় শুধু আপনার উপর দরুদ পাঠ করব। কয় ভাগ? উদাহরণস্বরূপ ধরি 4 ঘন্টার মধ্যে যদি ধরি তাহলে কয় ঘন্টা? 1 ঘন্টা। উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন হে উবাই ইবনে কাব, মা শিকতা, যতক্ষণ পর্যন্ত তুমি চাইবে ততক্ষণ পর্যন্ত তুমি দরুদ পাঠ করতে পারবে, কিন্তু আমি নবীর পরামর্শ হলো ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, এই 4/1 যদি তুমি বেশি দরুদ পাঠ করো তাহলে এই দরুদ পাঠ করাটা তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় ভাগের চেয়ে বেশি? 4 ভাগের চেয়ে বেশি। 4/1 একদমই কম। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, 1/4 চেয়ে বেশি দরুদ পাঠ করলে আমার জন্য কল্যাণকর হবে? আমি যদি অর্ধেকটা সময় আপনার উপর দরুদ পাঠ করার জন্য ব্যয় করে দিই তাহলে হবে কিনা? 4/1 কয় ঘন্টা? হাদিসের মধ্যে কিন্তু 2 ঘন্টা নাই, এটা বোঝানোর জন্য বললাম।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আবার বললেন, মা শিকতা ফাকিন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। হে আমার সাহাবী উবাই ইবনে কাব, অর্ধেক সময় যদি তুমি দুরূদ পাঠ করো তাহলে তুমি করতে পারো, কিন্তু এর চাইতে যদি আরো বেশি পরিমাণে তুমি দুরূদ পাঠ করো, এই দুরূদ পাঠ করাটা তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্ধেক সময় যদি তুমি করতে পারো, এর চেয়ে বেশি করলে আরো ভালো। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক সময়ের চেয়ে যদি বেশি করে আমার জন্য ভালোভাবে প্রশ্ন বলো, আমার দোয়ার নির্ধারিত সময়ের মধ্যে যদি আমি 3 ভাগে ভাগ করি, আর এই 3 ভাগের মধ্যে যদি 2 ভাগ সময় আপনার উপর দুরূদ পাঠ করার জন্য ব্যয় করি তাহলে হবে কিনা? অর্থাৎ আগের চেয়ে আরেকটু বাড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, মা শিকতা ফাকিন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। যদি তুমি 2 ভাগ সময় দুরূদ পাঠ করো তাহলে তোমার জন্য হয়ে যাবে, কিন্তু এর চেয়েও যদি তুমি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর এবং ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ছিল কতবার? 1/4। এরপর তিনি আরেকটু বাড়িয়ে বললেন অর্ধেক। এরপর আরেকটু বাড়িয়ে বললেন 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। এখন তিনি 3 ভাগ করেছেন। ওই সাহাবী শেষে আল্লাহ নবীকে বললেন, এর চেয়ে যদি বেশি পরিমাণে আপনার উপর দুরূদ পাঠ করাটা আমার জন্য কল্যাণকর হয়, নবী আমি আপনাকে বলি, আজআলু লাকা মিন সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে যদি বেশি পরিমাণ দুরূদ পাঠ করা আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, তাহলে আমি উবাই ইবনে কাব বললাম, যতটুকু সময় পর্যন্ত আমি দোয়া করি ততটুকু সময় পর্যন্ত আমি আপনি নবীর উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ 4 ঘন্টা এবং পুরোটা সময়, 4 ঘন্টা পুরোটা সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তখন বললেন, ইদান তুফাহাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবাক। হে আমার সাহাবী উবাই ইবনে কাব, তুমি যদি তোমার পুরোটা সময় আমি নবীর উপর দুরূদ পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত ইচ্ছা হয়েছে, যা কিছু তুমি চাইবে সব কিছু আল্লাহ তোমার জন্য পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যা চাইবে আল্লাহ সব কিছু তোমার জন্য পূরণ করে দিবেন। যত মুসিবত পেরেশানি তোমার উপর আসবে, যদি তুমি সারাটা সময় আমার জন্য দুরূদ পাঠ করো, আল্লাহ এই দুরূদের বিনিময়ে তোমার সকল সমস্যা দূর করে দিবেন। একটা 2 নম্বর আল্লাহ কি বলেন, ওয়া ইউগফারু লাকা যামবুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন। তো দুরূদের এত অসীম অনেক ফজিলত এবং পুরস্কার, যেটা একবার দুরূদ পাঠ করলে আমার আমলনামার মধ্যে নেকি যুক্ত হয়, গুনাহ দূর হয়ে যায়, আমার মর্যাদা বৃদ্ধি হয়, আমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। এই দুরূদ আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে পাঠ করতে হবে। এই দুরূদের গুরুত্ব কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম। আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না,
কি করবে না? ঘরকে কবরস্থান বানাবে না। এই হাদিসটা আমরা মনে রাখবো, ব্যাখ্যা করে বলবো। তাহলে এক নাম্বার আল্লাহ নবী কি নিষেধ করেছেন? সবাই একটু সমস্যায় আওয়াজ দিয়ে কৃপণতা না করে বলা যাবে কি করতে নিষেধ করেছেন? ঘরকে কবরস্থান বানাতে নিষেধ করেছেন। দুই নাম্বার ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান, ঔরসের স্থান, মাজারে পরিণত করবে না। কি করবে না? আমার কবরকে কেন্দ্র করে তোমরা কোন উৎসব পালন করবে না। কয়টা নিষেধ করলেন? দুইটা। তিন নাম্বার ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, আর আমার উপর দরুদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো, যত দূরে থাকো, যত স্থানে থাকো, আমার থেকে তোমাদের দূরত্ব যত বেশি হোক, যেখান থেকে তোমরা দরুদ পাঠ করবে, তোমাদের দরুদ আমি নবীর কবর পর্যন্ত পৌঁছে যাবে। আবার প্রশ্ন করি, আল্লাহ নবী কয়টা বিষয় উল্লেখ করেছেন? এক নাম্বার, আবার বলি, ঘরকে কবরস্থান বানাবে না। ঘরকে কবরস্থান বানাবে না। দুই নাম্বার, আমার কবরকে কেন্দ্র করে তোমরা কোন উৎসব, কবরকে কেন্দ্র করে তোমরা কোন মেলা আয়োজন, আনন্দ উৎসবের আয়োজন তোমরা করবে না। তিন নাম্বার, ধরুন করো, যত দূর থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমার আর তোমার মাঝে দেশের যতটুকু ব্যবধান হোক না কেন, তোমার দরুদ আমি নবী পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে এক নম্বর ছিল ঘরকে কি না বানানো, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ঘর আবার কবরস্থান হয় কিভাবে? ঘর কবরস্থান হওয়ার অর্থ কি, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস আমি উল্লেখ করি। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, মাতালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন, যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় আর যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় না, এই দুইটা ঘরের দৃষ্টান্ত কেমন? জীবিত এবং মৃত ব্যক্তির দৃষ্টান্ত যেমন, ওই দুইটা ঘরের দৃষ্টান্ত হলো ঠিক তেমনি। অর্থাৎ যেই ঘরে আল্লাহর জিকির হয় না, আল্লাহর নাম উচ্চারিত হয় না কোনোভাবেই, ওই ঘরের দৃষ্টান্ত হলো মৃত মানুষের, তার মতো মৃত মানুষের মতো। আর যেই ঘরে আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা হয়, ওই ঘরের দৃষ্টান্ত হলো জীবিত মানুষের মতো। তাহলে ঘরকে কবরস্থান না বানানোর অর্থ হলো ঘরকে একেবারেই আল্লাহর স্মরণ থেকে তোমরা খালি রাখবে না। কি করবে না? যদি তোমরা আল্লাহর জিকির থেকে তোমাদের ঘরকে খালি রাখো, তাহলে ওই ঘর যতই সুসজ্জিত হোক, যতই সুন্দর হোক, ঘরে যদিও কোরআন শরীফ থাকে কিন্তু আল্লাহর নাম উচ্চারিত হয় না, নামাজও হয় না, কোনো কিছুই হয় না, ওই ঘর দেখতে সুন্দর হলেও ওই ঘর আর কবরস্থানের মধ্যে আল্লাহর নবী বলেন কোনো পার্থক্য নাই। এজন্য ঘরকে কবরস্থান না বানানোর একটা অর্থ হলো ঘরকে আল্লাহর জিকির মুক্ত না রাখা। কি মুক্ত না রাখা? তাহলে ঘরে কি করতে হবে? জিকির করতে হবে। দুই নাম্বার, ঘরকে কবরস্থান বানানোর আরেকটা অর্থ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা। তোমরা তোমাদের ঘরে নামাজ আদায় করো। কোথায়? ঘরে। ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা। ঘরে নামাজ আদায় করা ছেড়ে দিয়ে
ঘরে একেবারেই নামাজ আদায় না করে তোমরা ঘরকে কবরস্থান বানিয়ে ফেলো না। কবরস্থানে মানুষ নামাজ পড়ে তাহলে যেই ঘরে একেবারেই নামাজ আদায় করা হয় না, ওই ঘর দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ নবী বলেছেন সেটা কেমন? কবরস্থানের। তাহলে ঘরে কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ। তার মানে এখন ফরজ নামাজ ঘরে আদায় করতে হবে। কেন? আল্লাহ নবী বলেছেন নামাজ ঘরে আদায় করো, আর ঘরকে তোমরা কবরস্থান বানিয়ে না, ঘরে নামাজ না আদায় করবে। কি বলেন? এই হাদিস থেকে তো এটাই হয়তো আপনারা বুঝবেন যে আল্লাহ নবী বলেছেন ঘরে নামাজ আদায় করো। কে বলেছেন? কে? আর ঘরে যদি নামাজ আদায় না করা হয় সেই ঘর কেমন হয়ে যায়? এই হাদিস থেকে এই দলিল হয়তো আমরা পেশ করতে পারি তাহলে জামাতে আসার কোনো প্রয়োজন নাই, ঘরেই নামাজ পড়া যাবে। না, এক হাদিস দিয়ে আমি বলেছি কখনো ইসলামের কোনো বিধান সঠিকভাবে বের করা কখনো সম্ভব না। তো এই হাদিসের ব্যাখ্যা কি ঘরে নামাজ আদায় করো? আল্লাহ নবী তার আরেকটা হাদিসের মধ্যে বলেছেন সালাতুল মারই ফি বাইতিহি আফদালু ইল্লাল মাকতুবা, আফদালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। ব্যক্তির সব নামাজ ঘরে আদায় করা উত্তম একমাত্র ফরজ নামাজ ব্যতীত। কোন নামাজ? ফরজ নামাজ। কোন নামাজ? ফরজ নামাজ। সব নামাজ ঘরে আদায় করা যাবে একমাত্র কোনটা ব্যতীত? ফরজ। তাহলে সাল্লু ফি বুয়ুতিকুম, আল্লাহ নবী বলেছেন তোমরা ঘরে নামাজ আদায় করো। এখানে ফরজ নামাজ উদ্দেশ্য না নফল নামাজ? নফল নামাজ। কোন নামাজ? নফল। তবে নফল বলতে আমাদের 5 ওয়াক্ত নামাজের কয়েক ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নাত আছে না নাই? আছে। এই সুন্নাতগুলোকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে বর্তমান সময়ের মানুষের অবস্থা এতটাই অধঃপতন যে মসজিদ থেকে বের হয়ে ঘরে গিয়ে নামাজ আদায় করবে কিংবা ঘর থেকে সুন্নত পড়ে এসে মসজিদে নামাজ পড়বে, এতটা নিশ্চয়তা দিয়ে বলার কোনো সুযোগ নেই। কারণ মসজিদে এসেও ফরজ নামাজ পড়েও অনেকে সুন্নত পড়ে না। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন সুন্নতে মুআক্কাদা ফরজ নামাজের মতো ঘরে আদায় করাটাই উত্তম। তবে এই সুন্নতে মুআক্কাদা ব্যতীত 12 রাকাত নামাজ, এই সুন্নতে মুআক্কাদা এই 12 রাকাত নামাজ ব্যতীত যে অন্যান্য নফল নামাজ রয়েছে যেমন ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আপনার ব্যক্তিগত রাত্রিবেলার নামাজ, সবগুলো ঘরে আদায় করাটা উত্তম। কোথায় আদায় করা উত্তম? ফায়দা কি? ঘর তখন আল্লাহর ইবাদতে উজ্জীবিত থাকবে। ঘরে আপনার সন্তানরা যখন নামাজ পড়তে দেখবে তারাও নামাজের প্রতি উৎসাহিত হবে। ঘরে যখন নামাজ আদায় করবেন ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে থাকবে। এজন্য সব নামাজ মসজিদে আদায় করব সেটা হলো ফরজ এবং সুন্নতে মুআক্কাদা। আর কিছু নামাজ আমার ঘরের জন্য রেখে দিতে হবে, সেটা আমি ব্যক্তিগতভাবে গোপনে নির্বিচারে আদায় করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মসজিদে এসে যে নামাজ আদায় করি সুন্নত ফরজ এগুলো তো সবাই আদায় করে, কিন্তু ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ এগুলো যদি মসজিদে এসে আদায় করি তাহলে অনেক সময় যেহেতু সবাই আদায় করে না, নামাজ আদায় করার সময় মনের মধ্যে একটা রিয়া, লোক দেখানো ভাব যে আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে এতটা নফল নামাজ আদায়কারী বলবে, এই মনোভাব আসতে পারে কি পারে না? এজন্য আল্লাহ নবী বলেছেন কিছু নামাজ ঘরেই রেখে দাও একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা হলো আমার ব্যক্তিগত নফল নামাজ। তাহলে প্রশ্ন করি, ঘরকে কবরস্থান না বানানোর অর্থ কি? ঘরকে আল্লাহ জিকির এবং আল্লাহর ইবাদত মুক্ত না রাখা। আজকে তো আমাদের ঘরে সব কিছু শোভা পায়,
কোরআন থাকে, সেটাও হয়তো আপনার রমজান উপলক্ষে একবার হয়তো সেটাকে খোলা হয়। কি বলেন? আছে না নাই? অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে কোরআন শরীফ আসে, কিছু পুরাতন কোরআন শরীফ, সেগুলো কি যে ঘরে পুরাতন হয়ে গিয়েছে, কেউ পড়ে না, প্রয়োজন নাই, এজন্য এগুলো স্থান এখন কোথায় পায়? মসজিদে। আছে না নাই? আছে। এজন্য সব কিছু আমার ঘরের মধ্যে স্থান দিতে পারলাম, কিন্তু আল্লাহর জিকির নাই, নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরে বরকত আসবে কিভাবে? ঠিক। বরকত আসার তো আমরা রাস্তায় বন্ধ করে ফেলেছি। তো এই জন্য ঘরকে কবরস্থান না বানানোর একটা অর্থ কি? আল্লাহর ইবাদত এবং জিকির মুক্ত না রাখা, জিকির এবং ইবাদত ঘরের মধ্যে জারি রাখা। 2 নম্বর আল্লাহ নবী বলেছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর কবরস্থানকে তোমরা উৎসবের জায়গা বানাবে না। কাকে? কাকে? শুধু কবর না নবীজির কবর? নবীজির কবর। আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে শুনে চিন্তা ফিকির করে বলবেন, দুনিয়ার সকল কবরস্থানকে যদি একত্রিত করেন আর এর মধ্যে যদি আপনি শ্রেষ্ঠ একটা কবরের তালিকা করতে চান, এর মধ্যে কার কবরের নামটা সবার আগে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বুঝেন না? কার কবর? আল্লাহর নবী। দুনিয়ার পীর, আউলিয়া, মাশায়েখ, কুতুব, তাদের কবরের নাম আসবে না। কার কবর? আমাদের নবীজি। আল্লাহর নবীর কবর। তাহলে আল্লাহর নবীর কবরকে কেন্দ্র করে আল্লাহর নবী বলেছেন, তোমরা আমার কবরকে কেন্দ্র করে কোন ঔরস, মাজার, কোন উৎসবের আয়োজন তোমরা করবে না। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ, আমার কবরস্থানকে আল্লাহ এমন মূর্তিতে পরিণত করিয়েন না যেই কবরকে সামনে রেখে আমার উম্মত হয়তো পরবর্তীতে এসে সেখানে ইবাদত করবে, সিজদা করবে, এমন মূর্তি কবর আমার কবরকে বানিয়েন না। কে বলেছেন? নবীজির কবর শ্রেষ্ঠ কবর কিনা? কি বলেন, কবর কিনা? তাহলে বলুন, নবীজির কবরকে কেন্দ্র করে যদি কোনো পুরুষের আয়োজন করা না যায়, উৎসবের আয়োজন না করা যায়, যদি নবীজির কবরকে কেন্দ্র করে কোনো সিজদা ইবাদত করা না যায়, দুনিয়ার যত বড় পীর, মাশায়েখ, ওলি আউলিয়া হোক, ভণ্ড পীর যদি হয়, তার কবরকে কেন্দ্র করে পুরুষ আর মাজার, উৎসবের মেলার আয়োজন করাটা অনেক অনেক বৈধ। আসতে বলছেন না। বৈধ না, বৈধ না। নবীর কবরকে কেন্দ্র করে যদি কোনো ঈদের আয়োজন না করা যায়, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তির কবরকে কেন্দ্র করে ঈদের আয়োজন, উৎসবের আয়োজন, মেলার আয়োজন, কোন ধরনের আয়োজন করাটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। হারাম না হালাল? হারাম। সুন্নাত না বেদাত? বেদাত। আরেকবার বলি, বেদাত। আরেকবার, বেদাত। অতএব যেখানে দেখবেন কবরকে কেন্দ্র করে এই ধরনের আয়োজন করা হয়, তাহলে কোন হুজুরের কাছেও আসতে হবে না, কোন মুফতি সাহেবের কাছেও আপনাকে যেতে হবে না, বিনা দলিলে এই একটা হাদিসকে সামনে রেখেই বলতে পারবেন, চোখ বন্ধ করে বলতে পারবেন, ওই দরবার কখনো সঠিক হতে পারে না। ঠিক বলতে পারবো তো ইনশাআল্লাহ? দলিল লাগবে? হ্যাঁ, মাসআলা জানার জন্য উলামায়ে কেরামের কাছে আসবেন, কিন্তু যেই মাসআলা উলামায়ে কেরামের কাছে থেকে শিখে যাবেন, সেই মাসআলাকে সঠিকভাবে বলতে কোনো অসুবিধা নাই। এবং নবী কি বলেছেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ, হে আল্লাহ, আমার কবরকে আপনি এমন মূর্তিতে পরিণত করেন না যে আমার মৃত্যুর পর মানুষ চিন্তা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম
মাসাজিদ। আল্লাহ ওই সমস্ত ইহুদি নাসারাদের উপর লানত অভিশাপ করেন যেই সমস্ত ইহুদি নাসারা তাদের নবীদের কবরকে সিজদার স্থানে পরিণত করেছে। কি করেছে? কি করেছে? সিজদার স্থানে পরিণত করেছে। অতএব যেই কবরের সামনে গিয়ে মাথা নত করা হয়, ওই দরবার কখনো কোরআন সুন্নাহ মোতাবেক দরবার হতে পারে না, নাজায়েজ, বেদাত এবং হারামে লিপ্ত দরবার। তবে হ্যাঁ, যদি সেই পীর সাহেব তিনি দুনিয়ায় জীবিত থাকতে গিয়ে ভালো থাকেন, তিনি যদি নেককার হন, তার কোনো দোষ নেই, কিন্তু তার পরবর্তীতে দোষ হবে। কিন্তু যদি তিনি জীবিত থাকতেই এই সেজদার প্রথা চালু করে দেন, তাহলে তার দরবারও বাতিল। যেই পীর জীবিত থাকতে তার সামনে সেজদা করা হয়, তিনি মাথা পেতে সেগুলো মেনে নেন, তিনিও ভণ্ড একজন পীর হিসাবে আল্লাহর কাছে পরিচিত। এজন্য যেখানে গিয়ে অভিশাপ নাযিল হয়, লানত নাযিল হয়, ওই জায়গায় গিয়ে কখনো আল্লাহ রহমত পেতে পারবেন না। মনে থাকবে তো? ইনশাআল্লাহ থাকবে সবার, ইনশাআল্লাহ। গিয়ে মান্যত করবেন, সন্তান না হলে গিয়ে দুই হাত তুলে দোয়া করবেন, এই অভাব হলে গিয়ে তাদের কাছে গিয়ে চাইবেন না। আরে আল্লাহ তো দিবেন দূরের কথা, আপনার ঈমানই তো চলে যাবে। যাবে কি যাবে না? যাবে। এজন্য সব কিছু চাওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, আমার অভাব দূর করার মালিক একমাত্র কে? আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। বিপদে পড়লে আমরা ওই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু বেশি গিয়ে দৌড়াই। দৌড়াই কি দৌড়াই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের আলোচনাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। এখন দোয়া করা, এই দুরূদ, এই যে আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে, এই পৌঁছার মাধ্যমটা কি? আল্লাহ নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করেন আর দেখেন কারা নবীর উপর দরুদ পাঠ করে, সালাম প্রেরণ করে। ওই সমস্ত ফেরেশতা যারাই দরুদ এবং সালাম প্রেরণ করবেন, তাদের দরুদ এবং সালাম আল্লাহ নবী পর্যন্ত গিয়ে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ এবং সালাম পৌঁছিয়ে দেওয়ার জন্য কারা নিযুক্ত? ফেরেশতা। কারা? ফেরেশতা। কারা? ফেরেশতা। তাহলে আল্লাহ নবীর কবর থেকে ওই দরুদ পাঠ করার জায়গায়, সালাম পাঠ করার জায়গায় আসার কোনো প্রয়োজন আছে না? দরুদ পাঠ করলে নবী এসে নিজে উপস্থিত হয়ে যাবে। যদি নবী নিজে এসে উপস্থিত হতেন, তাহলে ফেরেশতা দরকার নেই। কি বলেন, দরকার আছে? না। দরকার আছে? না। তাহলে আল্লাহ নবী তার কবরে সেই দরুদ পৌঁছিয়ে দেওয়ার জন্য কে আছেন? ফেরেশতা। ফেরেশতা আছেন। এই দরুদ এবং সালাম যদি আমরা কিছু ক্ষেত্রে পাঠ করি, তাহলে আমাদের ওই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ্য করে দেন। এর মধ্যে একটা হলো দোয়া। কি? দোয়া। দোয়ার সময় শুরুতে এবং শেষে যদি কেউ দরুদ এবং সালাম পাঠ করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কেমন? আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সুনান নাসাঈর মধ্যে এসেছে, سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته। আল্লাহ নবী একবার এক ব্যক্তিকে দেখলেন, সে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছে। কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে। নামাজ শেষে দোয়া আছে না নাই? আছে। দোয়া যে আছে, এর মধ্যে কিন্তু কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ নেই। এখন আপনি সেটা সবাই মিলে করবেন না একাকী করবেন, ওটার মধ্যে হয়তো অনেকের মতামত আছে, কিন্তু দোয়া যে আছে এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই। এখন আমরা বলছি যে এই দোয়া একসাথে করা যাবে কিনা, এজন্য আমরা কি করেছি? নামাজের পরে দোয়াটাই ছেড়ে দিয়েছি। নামাজের পরে দোয়াই ছেড়ে দিয়েছি। আমাদেরকে বুঝতে হবে নামাজের পরে দোয়া এটা হলো কবুলযোগ্য একটা দোয়া। আল্লাহ নবী বলেন,
আইয়ুদ দুআই আসমা, কোন দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন? নবীজি জবাব দিয়েছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাতের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া নাই আছে আছে, এবং এটার মধ্যে কোনো মতানৈক্য, কোনো আলেমের কোনো মতামত নেই। তবে হ্যাঁ, এটা কি একসাথে করা হবে না পৃথক পৃথক করা হবে, এখানে মত আছে। তো ওই সাহাবী দোয়া করতে গিয়ে তিনি لم يمجد الله تعالى ولم يصلي على النبي صلى الله عليه وسلم, তিনি তার দোয়ার মধ্যে আল্লাহর কোনো প্রশংসা করেননি। কি করেননি? আল্লাহর প্রশংসা করেননি। ولم يصلي على النبي صلى الله عليه وسلم, ওই সাহাবী দোয়া করতে গিয়ে দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা যেমন করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি দরুদ পাঠ করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজ আদায়কারী ব্যক্তি, তুমি তো অনেক তাড়াহুড়া করে ফেললে। কি করে ফেললে? তাড়াহুড়া। কি তাড়াহুড়া সেটা আল্লাহ নবী এখানে ব্যাখ্যা করেন। وسمع رسول الله صلى الله عليه وسلم رجلا يصلي, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আরেক ব্যক্তিকে দেখতে পেলেন, যেই ব্যক্তি নামাজ পড়ার পর দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন। ওই সাহাবী ফাওয়াজ্জাদাল্লাহ ওয়া হামিদাহু ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী শুরুতেই আল্লাহর প্রশংসা আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সাহাবী দোয়ার মধ্যে আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করতে লাগলেন। কি করলেন? আর আগের সাহাবী তিনি প্রশংসাও করেননি, দরুদ পাঠ করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, উদউতু জাগু ওয়াসালু তুআতা, হে আমার সাহাবী, আল্লাহর কাছে তুমি যা কিছু চাও সব কিছু তুমি চাইতে থাকো, তুজাব, আল্লাহ তোমার সকল দোয়াগুলোকে কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওয়াসালু তুআতা, তোমার যা মন চায় তুমি চাও, আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী তিনি বলেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতামজিদি রাব্বিহি আযযা ওয়া জাল্লা ওয়া সানাহি আলাইহি, যখন তোমাদের কেউ নামাজের পরে দোয়া করতে চাইবে তখন সর্বপ্রথম যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে, এরপরে যেন সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যেন নবীর উপর দরুদ পাঠ করে। কি করে? দরুদ পাঠ করে। আল্লাহ নবী বলেন, তুম্মা ইয়াদউ বিমা শাআ, এরপর যা ইচ্ছা সে যেন তাই চায়, যা ইচ্ছা সে যেন তাই চায়। এইভাবে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে নিশ্চয়ই প্রত্যেকটা দোয়া স্থির হয়ে থাকে, আটক হয়ে থাকে। কি হয়ে থাকে? স্থির, আটক। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপর দরুদ পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে না। তাহলে প্রত্যেকটা দোয়া কোথায় গিয়ে আটকে থাকে? আসমান এবং জমিনের মাঝখানে। এই দোয়াটাকে মুক্ত করার একটা পদ্ধতি হলো আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করা। কি করা? আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করা। আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করলে ওই দোয়াকে তখন ছেড়ে দেওয়া হয়, আর ওই দোয়াটা তখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা হলো একটা স্থান। আরেকটা স্থান বলে শেষ করছি। আল্লাহ নবী তিনি বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহি
ইল্লা কানা আলাইহিম তিরাতান যখনই কোনো ব্যক্তি একত্রিত হয়ে যাবে আল্লাহর জিকির আদায় করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে না ওই মজলিসটা ওই ব্যক্তিদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে কি হবে ক্ষতির কারণ হয়ে যাবে ফাইন শাআ আ'আদালাহু ওয়া ইন শাআ গাফারা লাহু ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে মাফ করতে পারে তাদের অতীত গুনাহগুলো আর ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে অতীতের গুনাহের শাস্তিও দিতে পারে এজন্য প্রত্যেকটা বৈঠকের মধ্যে মজলিসের মধ্যে দিনই বৈঠক কি বৈঠক দিনই বৈঠক আবার গুনাহের বৈঠক না যারা আরেকজনের হক মারবেন আরেকজনের হক কিভাবে নষ্ট করবেন এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বলে এইবার আপনি আপনার হক নষ্ট করা আলোচনা শুরু করবেন করা যাবে না গুনাহের মজলিসে কোনো দরুদ পাঠ করলে আমরা ওই গুনাহ করবেন আরেকজনের হক নষ্ট করবেন সেখানে দুরুদে কাজ হবে আর গুনাহ করবেন গুনাহের মজলিসে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন জায়গায় উপস্থিত হয়ে গুনাহের জায়গায় গুনাহের মজলিসে উপস্থিত হয়ে কোন জায়গায় গিয়ে কি বলতে হবে সেই জ্ঞানও আমাদের নেই কোন জায়গায় গিয়ে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে ওই জায়গায় গিয়ে আল্লাহ শাস্তি থেকে মুক্তি পাওয়ার কথা কিন্তু সেখানে গিয়ে বলে আল্লাহর প্রশংসা তিনি আমাকে এখানে এসে তৌফিক দিয়েছেন বলা যাবে সব জায়গায় বলা যাবে খাবেন আপনি মদ কিন্তু এখন খাওয়ার সময় কি বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এজন্য বিসমিল্লাহ বলে পাঠ করবেন আর গুনাহ হবে হারাম কাজ কখনো বিসমিল্লাহ দ্বারা শুরু হতে পারে না যাদের এই জ্ঞান নাই তারাই দেখবেন আবার দ্বীনি জ্ঞান আমাদেরকে দিতে আসে আসে কি আসে না আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মূর্খতা জাহেল লোকদের থেকে আমাদের এই দ্বীনি সমাজকে হেফাজত করুন আমিন সেজন্য প্রত্যেকটা বৈঠকের মধ্যে কি থাকতে হবে আল্লাহর প্রশংসা আল্লাহর নবীর উপর দরুদ থাকতে হবে তাহলে এই বৈঠকটা হবে বরকতময় বৈঠক বরকতময় মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন